বিএনপি এই পর্যন্ত 5 বার ক্ষমতায় আসছে। আমরা সমস্ত বরাদ্দ বগুড়ায় দিয়েছি, এরকম কোনো প্রমাণ নেই। এবার একজন প্রতিমন্ত্রীর কথা তিনি বলছেন, তার মানে এটাকে আপনি জেনারেলাইজ করতে পারেন না। আর আপনার গণভোটের রায় বাস্তবায়নের জন্য জামাত যে একদম অঙ্গীকারাবদ্ধ না, তাহলে গণভোটের রায় বাস্তবায়নের জন্য আমরা সংসদে যে কমিটির প্রস্তাব দিলাম, সেই কমিটিতে এখনো নাম দিলেন না কেন? তার মানে আপনি অঙ্গীকারাবদ্ধ না। এটা অনেক সময় দিয়েছেন, আরো অনেক কথা বলা যায়। গণভোটের রায়, গণভোটটা নিয়ে আওয়ামী লীগ যেমন, আরেক কথা বলি, আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করতো, এনারা ব্যবসা ইসলাম নিয়ে ব্যবসা তো করছেনই। আর এখন হচ্ছে গণভোটের রায়, জনগণ শুনছে, টেলিভিশনে দেখছে, সংসদে দেখছে যে গণভোটের রায় বাস্তবায়নের জন্য বিএনপি সংসদীয় কমিটি করেছে, সেই কমিটিতে নাম দেয় না। তার মানে কি? এটা যদি আরেকটু কথা বলতে চাই, এইটা নিয়েও তারা একটা রাজনৈতিক ব্যবসা ফায়দা লুটতে চায়। আর যে জামাতের আমির বিপ্লব বলছে না, ইসলামী বিপ্লব যে পৃথিবীতে হয়ে গেছে, এটা তো জামাত ইসলাম এই কথা স্বীকার যাবে না। 610 খ্রিস্টাব্দে আল্লাহ রসুলের কাছে যখন কোরআন নাজিল হলো, সেই কোরআন যেদিন নাজিল হয়েছে, আল্লাহ রসুল যেদিনকে নবুয়াত পেলেন, সেদিন ইসলামে বিপ্লব ঘটে গেছে। ইসলামী বিপ্লব পৃথিবীতে হয়ে গেছে, সেই বিপ্লব এখনো চলছে। সেটা আমরাও ধারণ করে আছি। সুতরাং আপনারা ওইটা নিয়ে ব্যবসা শুরু করেন, এইটা নিয়ে ব্যবসা শুরু করেছেন, এই জন্য জনগণ আপনাকে প্রত্যাখ্যান করে। বিএনপি তো শরিয়া আইনেই বিশ্বাস করে। আরে ভাই, শরিয়া আইন তো তুমি মানো না। না, আমরা মানি। সেটা বলছি যে পৃথিবীতে ইসলামী বিপ্লব ঘটে গেছে। জামাতে ইসলাম এখন সেই 610 সালে আল্লাহ রসুল কর্তৃক যে বিপ্লব ঘটে গেছে, আমরা যে বিপ্লবের সবাই ভাগিদার, অংশীদার, সারা সমগ্র জাহানে, শুধু মুসলমান না, সবাই, সেটা নিয়েও জামাত ইসলামের এই আমিরের এই বক্তব্য প্রত্যাখ্যান করা উচিত।